আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, কয়েকদিন পর একটি ভিডিও নিয়ে আসলাম। তো বন্ধুরা, একটি নতুন চার্জার দেখতে পারতেছেন। এটি 60 ভোল্ট একটি চার্জার। আসলেই যে জায়গায় ভাই গাড়িটা চার্জে লাগাইছে ওই জায়গায় ভোল্টেজটা কিন্তু কম। যেখানে 220 ভোল্ট থাকার কথা সেখানে ভোল্টেজ হইল আমাদের 150, সর্বোচ্চ 160। তো বন্ধুরা, আমি চার্জারটা মাপ দিয়ে নেই যে আমার চার্জার সঠিক ভোল্ট আছে কিনা। তো বন্ধুরা, দেখতে পারতেছেন 55 ভোল্ট 5 পয়েন্ট, তার মানে 100% আমার চার্জারটি ওকে আছে। তারপরেও কেন চার্জ হয় না? তো বন্ধুরা, ওই জায়গায় যেহেতু ভোল্টেজটা কম, 220 ভোল্ট থাকার কথা, সেখানে ভোল্টেজটা আমার 150 অথবা 160। তো বন্ধুরা, সেক্ষেত্রে কিন্তু আমাদের গাড়িটি চার্জ হবে না। তো বন্ধুরা, গাড়িটি বাইরে কিনা নিয়ে আসার পর বাড়িতে একদিন মানে চার্জে লাগাইছিল, কালকে নিয়ে আসছে। আসার পরে চার্জে দিছে, পুরা 10টা কাটা মোচড় দেওয়ার পর মানে ফুল পাওয়ার দেওয়াতেও কাঠা আমাদের খাড়া হয় নাই। তো বন্ধুরা, কাঠা কিন্তু একদমই মানে কিছুটা উঠছে আর কি। তো বন্ধুরা, সেই ক্ষেত্রে আমরা কিভাবে এই চার্জারটা ওইখানে জানি চার্জ দিতে পারে, তার জন্য কিভাবে তৈরি করব, তো বন্ধুরা এই ভিডিওর মাঝে আমি দেখাবো। তো বন্ধুরা, ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আশা করি যাদের ভোল্টেজের সমস্যা, কোনো জায়গায় ভোল্টেজ 150 ভোল্ট, 160 ভোল্ট অথবা 180 ভোল্ট, সব জায়গায় কিন্তু আপনারা ওই ভোল্টেজের পরিমাপ মতো একটা চার্জার আপনারা চালু করে দিতে পারবেন। তবে বন্ধুরা, এটা যে 60 ভোল্ট চার্জার, 60 ভোল্টের লাইনটাও কিন্তু আমাদের রেখে দিব। এর জন্য কিন্তু আমি এখানে দেখতে পারতেছেন বডিটা কিন্তু আমরা ডিল করে নিলাম। এখানে আমরা একটা ফিউজ হোল্ডার লাগাবো। তো বন্ধুরা, ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আশা করি আমি যে কটা কথা বলি কথাগুলো ফলো করবেন, আপনাদের কোনো না কোনো কাজে লাগবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, যে কোনো চার্জার যদি আমাদের ভোল্টেজ দেখা যায় কম থাকে, চার্জ না হয়, সেক্ষেত্রেও এইভাবে আপনি করে দিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা চাইলে চার্জারের ডিসি তার বাড়াইয়ে করতে পারেন। সেক্ষেত্রে দেখা যায় কাজটি আপনাদের আরও ভালো হবে। ভালো হইলেও তো বন্ধুরা, আমাদের ওইগুলা ডিসি তার বাড়ানোর প্রয়োজন নাই। এইভাবে যদি কাজগুলো করি তাহলে পারফেক্টলি আমাদের গাড়িগুলো চার্জ হবে। আমরা যদি 220 ভোল্টে চার্জ দেই তাহলে হবে, যদি আমরা এখানে 150 ভোল্টে চার্জ দেই তাহলে হবে। যেহেতু আমাদের 220 ভোল্টের লাইনটা ক্লিয়ার আছে, এর জন্য আমি 150 ভোল্টেও যাতে 1-2 দিয়া গাড়িটা চার্জ করতে পারে, এর জন্য কিন্তু আমাদের ভোল্টেজটা বাড়াতে হবে। আমি কিভাবে বাড়াই, তো বন্ধুরা দেখেন, যেহেতু আরেকটি লাইন আমি বের করতেছি, এর জন্য এই তারটা জ্বালাই দিয়ে নিলাম। আমরা এখন ওই পাশে ফিউজের থেকে এই তারের মাধ্যমে এই ফিউজ হোল্ডারে আমরা তার দিয়ে ভোল্টেজটা আনবো। তো বন্ধুরা, এখানে যদি ভোল্টেজটা আনি সেক্ষেত্রে কিন্তু আমরা এই ট্রান্সফরমারতে কিন্তু ভোল্টেজটা ঢুকাইতে পারবো ফিউজের মাধ্যমে। তো বন্ধুরা, যে সাইডে আমরা ফিউজটা দিব সেই সাইডেই আমাদের কিন্তু চার্জারটি চালু হবে। তো বন্ধুরা, যদি 220 ভোল্টে চালাই সেই ক্ষেত্রে আমরা আগের লাইনটাই ব্যবহার করব, ওইখানে ফিউজটা লাগাই দেব। আর যদি 150 ভোল্টে চালাই সেক্ষেত্রে আমরা কিন্তু এই ফিউজটা ব্যবহার করব, ওই ফিউজটাই না এখানে শুধু লাগাই দেব। তো বন্ধুরা, ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন আমি কিভাবে কাজটি করি। তো বন্ধুরা, যেহেতু আমাদের এখানে ভোল্টেজটা কম, পাহাড়ি এলাকা, এক জায়গায় থেকে লাইন টানাইয়া অনেক দূরে নেওয়া হয়েছে, মানে এক চালাই থেকে আরেক চালায়, এর জন্য আমাদের ভোল্টেজটা কিন্তু একদম কম। মানে 100 ওয়াটের বাতি যদি জ্বালান তার থেকে হারিকেনের আলোও কিন্তু অনেক বেশি হয়। হয়তোবা অনেক ভাই এই ভোল্টেজ সম্পর্কে ধারণা আছে, হয়তোবা কারো নাই। কিছু সময় এই ভোল্টেজটা আমাদের কিছু কিছু জায়গায় আমাদের দেখা যায় যে বড়, যেখানে আমাদের যে ট্রান্সফরমারগুলো লাগাই না থাকে, তখন কিন্তু আমাদের ভোল্টেজটা দেখা যায় ভালো পায়। আবার কতক জায়গায় দেখা যায় 10টা মিটার সার্ভিস দেওয়ার কথা, সেখানে আপনি 12টা দিয়ে থুইছেন অথবা 8টা দিয়ে থুইছেন। যদি বেশি দেন সেক্ষেত্রে ভোল্টেজটা কম পাবেন, আর আপনি যদি কম দেন সেক্ষেত্রে কিন্তু ভোল্টেজটা আপনি বেশি পাইতেছেন। কারণ আমাদের একটা জিনিস সবসময় হিসাব করতে হবে। তো বন্ধুরা, এই যে তারটি খুললাম দেখেন, এটা কিন্তু একটা ফিউজ জাম্পার করা ছিল। ফিউজটা না ছাড়াই দিলে কিন্তু হবে না, কারণ একটি কয়েলে দুই সাইড থেকে কিন্তু ভোল্টেজটা ঢোকানো সম্ভব না।
তো বন্ধুরা আমরা এখন এখান থেকে আইডিয়া মতো মানে 50 পেসের মতো আমরা এখান থেকে বাদ দিয়ে দিব, তারপরে লাইনটা কিন্তু আমরা এই কয়েলে ঢুকাবো। তো বন্ধুরা যেহেতু আমাদের বুলডেসের সংখ্যাটা কম, এর জন্য 50 পেস তার আমরা কম দিয়ে দিতেছি। আরও আমি কয়েকটা চার্জার কিন্তু এরকমভাবে ওইখানে চালাই দিছি, সেক্ষেত্রে আমাদের দেখা যায় 73-74 বুল যদি হয়, সেক্ষেত্রে 1-2 কাটা খাড়ায়, কারণ বুলডেসটাও আপ ডাউন করে, অনেক সময় 60 হয়, অনেক সময় আমাদের 150 হয়। সেক্ষেত্রে আমরা কিন্তু দেখা যায় 72ও করে নিতে পারি, 72-73 বুল হলেই হয়। তো বন্ধুরা এটা দিয়ে কিন্তু আপনারা পল্লী লাইনে 220 ভোল্টে কখনোই চালাইতে পারবেন না। যে জায়গায় ভাই বারবার বলতেছি ভোল্টেজটা নাই 150 ভোল্ট, সেক্ষেত্রেই কিন্তু এটা লাগাইতে পারবেন। যদি আপনারা 220 ভোল্টে এই লাইনটা করার চেষ্টা করেন, না বুঝে যদি লাইন করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের 100% চার্জারটি পুড়ে যাবে। কারণ এইদিকে লক্ষ্য রেখে আগে বসতে হবে, গাড়িওয়ালার কাছ থেকে আপনার শুনতে হবে যে কয়ে দিলে কাটা খাড়ায়, তাদের ভোল্টেজের অবস্থা কি, আপনি টার্গেট মতো কাজটি করে দেবেন। যদি বলে আপনার 5-6 কাটা খাড়া হয়, সেক্ষেত্রে আপনি 30 পেস কম দিয়ে দেন, তাহলে দেখবেন 1 কাটা দাঁড়াই পড়বো। যদি দেখেন আপনার 3-4 কাটা খাড়ায়, সেক্ষেত্রে আপনি 10 পেস 15 পেস বাদ দিয়ে দেন, তাহলে 1-2 কাটা খাড়াবে। তো বন্ধুরা আপনাদের ওই ভোল্টেজ অনুসরণ করে আপনার যেভাবে দিলে পারফেক্টলি হয়, সেইভাবে অবশ্যই আপনারা লাইনটা করার চেষ্টা করবেন। যদি আমরা দেখা যায় অনেক ভাই বোঝেন না, সে দেখা যায় গাড়িটা চার্জে দিতে যাইয়া 2-3 কাটা খারাইলে বলে যে আমার আরও পাওয়ার বাড়াই দেন, ভোল্টেজ কম পায়। সেক্ষেত্রে আমার কাছে আসার পরে যদি আমি সেটাতে 72 ভোল্ট করে দেই, সেক্ষেত্রে কিন্তু চার্জারটা সমস্যা হবে। তো বন্ধুরা আমাদের বুঝতে হবে, যেহেতু আমার 3-4 কাটা দাঁড়াইতেছে, সেক্ষেত্রে যদি আমি 12 ভোল্ট রাপ করে দেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সমস্যা হবে, কারণ চার্জারটা পুড়ে যাবে। এর জন্য আমাদের ওইভাবে কাজটা করতে হবে যাতে আমার পারফেক্টলি হয়। কারণ 3-4 যখন কাটা খারাবো, আমাদের একটা জিনিস ভাবতে হবে যে প্রত্যেকটা লোপের টানে আমাদের 10টি করে পেজ দেওয়া থাকে। সেক্ষেত্রে আমাদের যদি 3-এ যে কাটা দাঁড়ায়, তাহলে 3-10 30 পেজ, 30 পেজের জায়গায় আপনি 20 পেজ আউট করে দেন, তারপরে লাইনটা দিয়ে দেন, 100% আপনার কাজটি প্রফেশনাল হবে। তো বন্ধুরা কখনোই ভোল্টেজ বেশি থাকলে সেখানে এই চার্জারগুলো চালানো যাবে না। এর জন্য আমি 2টা সাইড ফিউজের মাধ্যমে ভাগ করে নিলাম। যদি আমি 220 ভোল্টে চালাই, যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি যদি গাড়িটা চার্জ করি, আগের লাইনে আমি ইনশাল্লাহ করতে পারবো। সেটা হোক বা 1-এ দিয়ে কাটা খাড়া, হোক বা 2-এ দিয়া, হোক বা 3-এ দিয়া। তো বন্ধুরা যদি আমি সবসময় ওই বাড়িতে ওই লাইনে 1-2 কাটা দ্বারা করাইতে যাই, সেক্ষেত্রে আমার দেখা যায় 72 ভোল্ট করতে হবে 100%। তবে দেখা যায় 73-74 ভোল্ট হলেও সমস্যা নাই। তো বন্ধুরা আরেকটি চার্জার আমি 75 করে দিছি, সেটা 1-এ দিয়ে দাঁড়ায়, আরেকটাতে 72 করা আছে, সেটা দিয়ে আপনার 2-এ দিয়ে কাটা দাঁড়ায়। এর জন্য বন্ধুরা আমি বলতেছি, যেই রকম ভোল্টেজ আপনাদের ঘাটতি থাকবো, সেই ভোল্টেজ অনুসারে আপনারা অবশ্যই ভোল্টেজটা বাড়াই দিবেন, অতিরিক্ত যাতে না হয়। প্রয়োজনে একটু কম দিয়ে দিবেন, না হইলে আবার একটু বাড়াবেন। তারপরেও কিন্তু মানে হুট করে এই যে আমি 50 পেজ বললাম সেটা করবেন না। যদি 150 ভুল হয়, সেক্ষেত্রে আপনি 50 পেজ বাদ দেন, 100% আপনাদের কাজটি একুরেট হবে। তো বন্ধুরা অবশ্যই আপনারা হিসাব করে কাজটি করবেন। এখন আমি লাইনটা দিয়ে দেখি যে আমার কত ভুল বের হয়। তো বন্ধুরা দেখলেন আমি শুধু কিন্তু ওইখান থেকে কয়েলের 50 পেজ বাদ দিয়ে লাইনটা ঢুকিয়ে দিয়েছি। ফিউজটা কিন্তু এই সাইডে শুধু লাগাইছি, ওই সাইডে কিন্তু ফিউজ খুলে ফেলাইছি। তো বন্ধুরা দেখেন 73 ভুল। তো বন্ধুরা ভালো করে দেখাইতেছি, আমাদের কিন্তু 73 ভুল 7 পয়েন্ট দেখাইতেছে। তো বন্ধুরা আমার কিন্তু কাজটি 100% হয়েছে। আমি চাইলে এখন ভোল্টেজটা কমাইতেও পারবো, বাড়াইতে পারবো। তো বন্ধুরা যেহেতু আমাদের বাড়ানোর দরকার নেই, আমরা চাইলে কমাইতে পারি। যেহেতু 1 ভুল 2 ভুল রাপ কোনো সমস্যা নাই, যেহেতু আমাদের 2-এ জায়গা কাটা দাঁড়ায়, এর জন্য 1-এ দিলেই কাটা দাঁড়াবো 1 ভুল আর রাপ থাকলে। তো বন্ধুরা অবশ্যই আপনারা এই লাইনটা 72 করবেন, হয়তো বা 65 করবেন, অথবা 61 করবেন, অথবা 56ই রাখবেন। 100% কিন্তু আমাদের 56 ভুল যখন হয়, সেটাই আমাদের পারফেক্টলি থাকে।
কারণ আমাদের পারফেক্ট ভোল্টেজটা কিন্তু 56 ভোল্ট যদি হয়, আমাদের যে কোনো পল্লী লাইনে একে দিলে কাটাটা দাঁড়ায় যায়। এরকম টানা লাইনের জন্য, অফ দ্য লাইনের জন্য কিন্তু এই কাজটি আমাদের করতে হয়। তো বন্ধুরা দেখতেই পেলাম লাইনটা কিভাবে করলাম। এখান থেকে শুধু আমি এখানে লাইনটা দিয়েছি, আর ওই পাশ থেকে আমাদের কারেন্টটা এই ফিউজে সংযুক্ত করে দিয়েছি। তো বন্ধুরা যে পাশেই ফিউজে দেখবেন লাইনটা চালানোর দরকার, সেই পাশে ফিউজটা দিবেন। দুই পাশে কিন্তু একসাথে ফিউজ দেওয়া যাবে না, অবশ্যই সেদিকে লক্ষ্য রেখে। তো বন্ধুরা আমি কাজটি করলাম, আপনারাও এইভাবে কাজ করলে 100% কাজটি হবে। তো বন্ধুরা যদি পারেন, যদি তার আপনারা ডিসি তার বাড়াইয়ে করতে পারেন, সেক্ষেত্রেও আপনাদের খারাপ হবে না, তাও বন্ধুরা ভালো হবে। আপনারা যেভাবে খুশি সেভাবে কাজগুলো করতে পারেন। তো বন্ধুরা আর কথা বাড়াবো না, আছে এই পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।